সবাই দেখলে বোঝা যায় ওই মহিলাটা প্রেগনেন্ট, ওনার গর্ভে সন্তান আছে, সবাই দেখতে পারে, বুঝতে পারে। কিন্তু মা আমেনা এমন এক মা, এমন এক মায়ের গর্ভে রহমতুল লিল আলামিন আগমন করবেন, সেই মা আমেনাকে দেখলে বোঝা যাইতো না। আমেনা নিজেও জানতো না আমার ঘরে যে রহমতুল লিল আলামিন মা আমেনা যেদিন থেকে মানে সংবাদ পাইল আমার ঘরে রহমতুল লিল আলামিন আগমন করবে, এদিন থেকে দিন গণতে 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 যখন 10 মাস হয়ে গেল, দেখেন মা আমেনা পেট মোবারক একেবারে সমান, বোঝা যায় না গর্ভে রহমতুল লিল আলামিন আছে, কেউ বুঝতে পারে না। মা আমেনা বলতেছে, রে দুনিয়ার মানুষ শুনো শুনো, আমার ঘরে যখন আমার সন্তান রহমতুল লিল আলামিন যখন আমার গর্ভে, আমি তার পাইনি, আমি বুঝতে পারি না আমার গর্ভে কি সন্তান কি না, আমি নিজেও জানি না। যখন 10 মাস পার হয়ে গেল, আমি একদিন গভীর রাত্রে আমার ঘুম ভেঙে গেল, তখন আমার শরীরে অশান্তি অশান্তি লাগতেছে। আমেনা বলতেছে, আমার শরীরে যখন অশান্তি অশান্তি লাগতেছে, আমাদের সমাজে যখন মা বোনদের মানে ডেলিভারি হওয়ার সময় হয়, পাশের বাড়ির দাইমারা তারা আসিয়া ওনাকে সহযোগিতা করে। উনি যদি একাই ঘরে থাকে, উনি চিন্তা করে যায় এখন আমি কি করব, আমার ঘরে তো কেউ নাই। মা আমেনা ওই অবস্থায় একা ঘরের ভিতরে মা আমেনা বসে বসে ঘুম থেকে জেগে উঠে গেল। ওটার পর বসে বসে চিন্তা করতে লাগলো, আল্লাহ তো বলেছেন, আল্লাহ মাহমুদ বলেছেন আমার গর্বে রহমতুল লিল আলামিন, আজকে তো সেই দিন, তবে আমি তো বুঝতে পারতেছি না আমি গর্ভবতী নাকি, আমি তো নিজেও জানি না। মা আমেনা খুব অশান্তির মধ্যে পড়ে গেল। আমেনার অশান্তি রাত যা কাটে না। হঠাৎ করে মা আমেনা দেখতেছে আসমান থেকে একটা পাখি আসতেছে, একটা পাখি মা আমেনার ঘরের ভিতরে ঢুকে গেল। সেই পাখি কোনো সাধারণ পাখি না, পাখির গায়ের রঙটা হলো সবুজ রঙের পাখি। এই পাখি দুনিয়ার কোনো পাখির মতো না। আমেনা দেখতেছে, হাই রে আমার শরীরে এত অশান্তি, এখন আবার আরেক অশান্তি শুরু হয়ে গেল। দুনিয়ার জমিনে কত পাখি দেখছে, সেই পাখির মতো আর কোনো পাখি দেখি না। সেই পাখির ডানা হলো একটা, আর দুনিয়ার জমিনে গাছের ডালে যে পাখিগুলো বসে, সেই পাখিগুলোর ডানা হলো 2টা। মা আমেনা বলতেছে, আমি পাখির একটা ডানা দেখিয়া আমি খুব পেরেশানিতে পড়ে গেলাম। এক হলো আমার ভিতরে জ্বালা, আরেক হলো আমার গায়ে জ্বালা, আরেক হলো আমার অন্তরে জ্বালা, এখন আরেক জ্বালা শুরু হয়ে গেল পাখি নেইকা। পাখির ডানা একটা, এই পাখি কোথায় থেকে আসলো? পাখি চতুর্দিকে থেকে উড়াউড়ি করতেছে একটা ডানা নিয়ে। মা আমেনা যখন দেখতে লাগলো পাখি এই মাথা থেকে হে মাথা যা, হে মাথা থেকে হে মাথা যা, কিন্তু আমেনা পাখির দিকে তাকায় রইল। হঠাৎ করে যখন ওই পাখির একটা ডানা দিয়ে মা আমেনার শরীরের মধ্যে একটা আসন দিয়েছে, মা আমেনার শরীর ঠান্ডা হয়ে গেছে। মা আমেনার দেহে যে ব্যথা ছিল সে ব্যথা কমে গেছে, দেহে যে অশান্তি ছিল সে অশান্তি কমে গেছে। হঠাৎ করে মা আমেনা যখন ওই পাখির ডানার আসল দেহের অশান্তি কমে গেল, তারপর মা আমেনার অন্তরের জ্বালা তো আর কমে না, অন্তরের জ্বালা তো আর কমে না। হঠাৎ কইরা দেখতাছে মা আমেনার সামনে 2টা পেয়ালা দেখা যায়, একটা পেয়ালার মধ্যে মধু আর একটা পেয়ালার মধ্যে দুধ। মা আমেনা রে ডাক দিয়া কই, আমেনা গো, পাখির ডানার আসল তোমার শরীরে যখন লাগলো, লাগার সাথে সাথে তোমার দেহের ব্যথা কমে গেছে, তোমার দেহে যে অশান্তি ছিল অশান্তি ভালো হয়ে গেছে, দেহের মধ্যে শান্তি ফিরে এসেছে। কিন্তু আমেনা মনের মধ্যে যে জ্বালা শুরু হয়ে গেছে গো, ওই জ্বালা তো তুমি মেডিসিন দিয়ে ভালো হবে না, ওই জ্বালা কি দিয়ে তুমি নিবাইবাই? মা আমেনা বলতেছে, আমার ভিতরে শান্তি নাই, আমার দেহের মধ্যে শান্তি ফিরে এসেছে, কিন্তু আমার অন্তরে অনেক অশান্তি লাগতেছে, অনেক অশান্তি লাগতেছে। ওই লোক ডাক দিয়া কই, আমেনা সামনে 2টা পেয়ালা দেখতেছ, 2টা পেয়ালার মধ্যে একটা পেয়ালার মধ্যে দুধ আর একটা পেয়ালার মধ্যে মধু, যদি মনের জ্বালা নিবাইতেছ 2টা পেয়ালা থেকে যে কোনো একটা পেয়ালা নিয়ে তুমি পান করে খাও, তোমার মনের জ্বালা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাইব। মা আমেনা চিন্তায় পড়ে গেল,
আমি এখন দুধ পান করবো নাকি মধু পান করবো? মা আমেনা আরো টেনশনে পড়ে গেল। মা আমেনা তো রাহমাতুল লিল আলামিনের মা, ওই আমেনার ভিতরে বেলায়েতি কিছু পাওয়ার আছে। ওই বেলায়েতির খাবারের মাধ্যমে বুঝতে পারলো আমি দুধ পান করব। যেই মাত্র দুধের পান হাতের মধ্যে নিল, আমাদের মধ্যে নিল, আমরা অনেক সময় পানি অথবা কোনো কিছু পান করে চোখ মুজিয়া পান করি, অনেক সময় চোখ বুঝি, অনেক সময় চোখ বুঝি না। মা আমেনা যখন এই দুধের পেয়ালা হাতের মধ্যে উঠাইল, উঠানোর সাথে সাথে যখন পান করবে, ওই সময় দুইটা চক্ষু এমন ভাবে মুছে ফেলল, মুজিয়া যখন এই দুধগুলা পান করলো, পান করার সাথে সাথে মা আমেনার অন্তরে শান্তি ফিরে আইছে গো। অন্তরে যে অশান্তি ছিল, মনের ভিতরে যে জ্বালা ছিল, ওই জ্বালা অশান্তি ওই এক গ্লাস দুধ খাওয়ার কারণে সঙ্গে সঙ্গে কমে গেছে। মা আমেনা কয়, আমি যখন চোখটা বুঝিয়া দুধ পান করলাম, যেই মাত্র দুধ পান করিয়া আমি তাকাইলাম, তাকাইয়া দেখতেছি আমার সামনে একজন মহিলা দেখা যায়। এই মহিলাটা হলো বিশ্বের সুন্দরী মহিলা। ওই মহিলাটাকে ডাক দিয়া বলে, ও মহিলা, দুনিয়ার জমিনে কত মহিলা দেখলাম গো, তোমার মতো মহিলা কই দেখি নাই। তুমি কোথায় থেকে এসেছো? আমার বিপদের সময় একটা পাখি আসলো, পাখি কোথায় থেকে আসলো আমি জানতে পারলাম না। যখন পাখিকে জিজ্ঞাসা করলাম, পাখি বলে আমেনা মারহাবা মারহাবা রাহমাতুল লিল আলামিন মারহাবা, তোমার ঘরে আজকে আল্লাহর বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন, এই জন্য আমাকে আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে। তোমার ভিতরে যে একটা অশান্তি শুরু হইয়া গেল, তোমার ঘরের ভিতরে দুনিয়ার কোনো মহিলা নাই, তোমার ঘরের ভিতরে দুনিয়ার কোনো মা বোন নাই। গর্ভবতী মহিলা যখন একা একা ঘরের ভিতরে থাকে, ওই মহিলা যখন ডেলিভারি সময় হইয়া যায়, ওই মহিলার শাশুড়ি ঘরের ভিতরে যায়, ওই মহিলার মা ঘরের ভিতরে থাকে, ওই মহিলার পাশে মহিলার বোন থাকে, আত্মীয় স্বজন অনেক ঘরে থাকে। ওই পাখি ডাক দিয়া কয়, আমেনা আমেনা, তোমার ঘরে যে রাহমাতুল লিল আলামিন আগমন করবে, আল্লাহ চায় না দুনিয়ার কোনো মানুষ তোমার রাহমাতুল লিল আলামিনকে প্রথমে দেখো। এই জন্য আল্লাহ জান্নাত থেকে আমি পাখিরে পাঠাইছে। আমি পাখির গায়ের মধ্যে এমন একটা রহমত দিয়ে দিয়েছে, আমি পাখির একটা ডানা দিয়ে যখন তোমার দেহের মধ্যে একটা আঁচড় দিয়েছি, তোমার দেহের অশান্তি কমে গেছে। আবার যখন আল্লাহর কুদরতি ভাবে দুই গ্লাস তোমার সামনে হাজির হয়ে গেল, এক গ্লাসের মধ্যে মধু আর এক গ্লাসের মধ্যে দুধ, দুধ খাওয়ার সাথে সাথে তোমার অন্তরে যা কমে গেল। এখন মা আমি চলে গেলাম, আমার আর কোনো প্রয়োজন নাই। হঠাৎ করে মা আমেনা ডাক দিয়া গো, মহিলা তুমি কে? তোমার চিনতে পারলাম না। ওই মহিলা ডাক দিয়া কয়, আমেনা আমি হইলাম বিশ্বের সুন্দরী, আমার মতো সুন্দর মহিলা বিশ্বের জমিনে আর কেউ হতে পারে না। আমি কোনো সাধারণ মহিলা না, আমি নিজে ইচ্ছায় আমি আসি নাই, আমার জান্নাত থেকে আল্লাহ পাঠাইছে তোমার পাশে আসার জন্য। আমার নাম হলো মা হাওয়া। আবার মা আমেনা যখন এই নামটা শুনলো, শোনার সাথে সাথে বাম দিকে তাকাইয়া দেখতেছে আরেকজন মহিলা। ওই মহিলাটাও সুন্দর। ওই মহিলাটাকে ডাক দিয়া তো, মহিলা ও মহিলা, তুমি আবার কে? তুমি কোথায় থেকে আসছো? ওই মহিলা ডাক দিয়া কই, আমেনা ও আমেনা, আমরা দুনিয়ার কোন স্থান থেকে আসি নাই, আমাদেরকে আল্লাহ পাঠাইছে। আমরা চারজন মহিলা এসেছি, চারজন মহিলাকে আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে। ওই চারজন মহিলার মধ্যে আমি
কয় আমার ইমানটা তুমি নষ্ট করে দিও না, আমার ইমানটা যেন ওই গরম তেলের গরম সেকের খাতিরে ইমানটা যেন বাহির হইয়া না যায়, আমার ইমানটা যেন আমার ভিতরে থাকে। এবার আসিয়াকে যখন ফেরাউন গরম তেলের মধ্যে ভালায়া দিল রে, সঙ্গে সঙ্গে আসিয়া তেলের ভিতরে চলে গেল, তেলের ভিতরে চলে যাইয়া মুস্তি মুস্তি হাসি আরম্ভ করলো। এবার ফেরাউন ডাক দিয়া কয় আসিয়া তেলের ফুটা তেলের সিট যদি কোনো মানুষের গায়ে লাগে মাগো মাগো করে চিক মারে দে, তোমারে আমি গরম তেলের মধ্যে ফালাইলাম, তুমি কেন কান্দো না, কি ব্যাপার? এবার আসিয়া ডাক দিয়া কয় স্বামী গো, ও প্রাণের স্বামী, আমি কেন কান্দবো? আমার আল্লাহর কাছে যখন আমি আমার ইমান ভিক্ষা চাইলাম, আমার আল্লাহ আমার ডাক শুনছে, আমার আল্লাহ তোমার গরম তেল জান্নাতের পানির মতো ঠান্ডা করে দিয়ে দিয়েছে, আমার গায়ে কোনো গরম লাগে না। ও আমেনা, আমি সেই মহিলা হযরতে আসিয়া, যে আসিয়াকে ওনার স্বামী অনেক অনেক আঘাত করেছে। এবার মা আমেনা ডাক দিয়া কয় তোমাদের কি আল্লাহ পাঠাইছে কেন? আমি কিছু বুঝতে পারতেছি না। কয় আমেনা ধৈর্য ধরো, একটু পর সবই বুঝতে পারবা। এবার আমেনার সামনে যখন চারজন মহিলার নাম হলো, একজনের নাম হলো মা হাওয়া, আরেকজনের নাম হলো মা আসিয়া, আরেকজনের নাম হলো মা মরিয়ম, আরেকজনের নাম হলো মা হাজেরা। এই চারজন মহিলা কোনো সাধারণ মহিলা না, এই চারজন মহিলাকে আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে। পাঠানোর সাথে সাথে মা আমেনাকে তারা বেশগুনি দিয়ে বসে আছে। মা আমেনা মাঝখানে, চারজন মহিলা চারিদিকে। হঠাৎ কইরা মা আমেনা দেখতেছে মা আমেনার নাভি মুবারকের বাম দিক থেকে নূরের একটা জ্যোতি বাহির হয়ে গিয়েছে। নূরের জ্যোতি যখন বাহির হইছে রে, মা আমেনা উপর দিকে তাকায় দেখতেছে আসমানের যত তারকা বলা আছে, মা আমেনার ঘরের চতুর্দিকে জিমবাতির মতো ঝিকিমিকি করতেছে। মা আমেনা বলতেছে আমি যখন এইভাবে দেখলাম, আমার নাবির বাম দিক থেকে নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পবিত্র হইয়া জান্নাতি পোশাক পরিধান করিয়া দুনিয়ার জমিনে আগমন করলো। দুনিয়ার জমিনে যখন আগমন করলো, আগমন করার সাথে সাথে আমার সন্তানকে আমার কোলের মধ্যে আমি আনতে পারি নাই। আমার সন্তান দুনিয়ার জমিনে আগমন করিয়া বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হইলাম আল্লাহর রাসূল। মা আমেনা ডাক দিয়া কই আমি যখন এইভাবে শুনলাম আমার সন্তান এইভাবে দুটা শব্দ উচ্চারণ করেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হইলাম আল্লাহর রাসূল, এই কথা বলিয়া আমার সন্তান যখন আমি তাকায় দেখতেছি আমার সন্তান সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে গিয়ে আমার সন্তান সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বলে নাই, সুবহান রাব্বিয়াল আলা বলে নাই। আমার ওই সন্তান সেজদার পরে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, এইভাবে উম্মতি বলতেছে। আমি আবার তাকায় দেখলাম আসমান থেকে একটা নূরের একটা পালকি আসিয়া আমার সন্তানকে আসমানের দিকে উড়াই নিয়ে যাইতেছে। আমি তাকায় দেখলাম আমার সন্তান অটোমেটিক উড়ে যাইতেছে। আমি বলতে লাগলাম কি হলো? আমার সন্তান দুনিয়ার জমিনে আসার আগ পর্যন্ত আমার গর্বে ছিল, কিন্তু আমি অনুভব করতে পারি নাই। আমি আমেনার সাধারণ আমেনার মতো আমি যে আমার গর্বে যে আমার সন্তান আমি কোনো অনুভব করতে পারি নাই। দুনিয়ার জমিনে যখন আমার আগমন করলো, দুনিয়ার জমিনে যখন সন্তানরা ডেলিভারি হয়, মার প্রসাবের রাস্তা দিয়ে ডেলিভারি হয়, কিন্তু আমার আপনার নবী মা আমেনার নাভি মুবারকের বাম স্তন থেকে দুনিয়ার জমিনে আগমন করেছে। আগমন
এটা কি হলো, এটা কি হলো? আমার সন্তান দুনিয়া আসলো, আমার সন্তানকে আমি কত স্পর্শ করতে পারলাম না। সন্তান যখন মায়ের গর্ভ থেকে ডেলিভারি হইয়া আসে, মায়ের এত পরিমাণ কষ্ট হয়, আমার তো কোনো কষ্ট হইল না। মায়ের যে পরিমাণ কষ্ট হয়, ওই কষ্ট যখন সন্তান ডেলিভারি হওয়ার সাথে সাথে ওই মা রক্তে মাংসে লাগা ওই সন্তানকে আগের মধ্যে মায়ের কোলে নেয়। কিন্তু আমি না কই, আমার সন্তানকে তো আমি স্পর্শ করতে পারলাম না, আমার কোলে নিতে পারলাম না। আমার কোলে না নেওয়ার আগে আমার সন্তানকে কে জানি নিয়ে গেল। এটা কি হলো হাওয়া? আমাকে একটু বলো না। মা হাওয়া ডাক দিয়া কয়, আমেনা, ও আমেনা, এটা কোনো সাধারণ সন্তান না, এটা হলো আল্লাহর বন্ধু। আল্লাহ বলেছেন, আমার বন্ধু যখন দুনিয়ার জমিনে আগমন করবে, আমার বন্ধুকে দুনিয়ার জমিনে কেউ স্পর্শ করতে পারবে না। সর্বপ্রথম আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, তারপর আমার বন্ধুকে বন্ধুর মা স্পর্শ করবে। মা আমেনা যখন এইভাবে শুনতে পারলো, শোনার সাথে সাথে দেখতেছে আর শুনতেছে, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। এইভাবে যখন স্লোগান শুনতেছে, মা আমেনা তাকায় দেখতেছে আল্লাহ যত ফেরেশতারা ছিল রে, সমস্ত ফেরেশতারা আমার নবীজির আগমনে দুনিয়ার জমিনে আসিয়া মারহাবা মারহাবা ধ্বনি জানাইতেছে আর মিলাদুন নবী পালন করতেছে, ঈদে মিলাদুন নবী পালন করতেছে। আল্লাহ বলে, রে দুনিয়ার মানুষ, আমার বন্ধুর আগমনে দুনিয়ার জমিনে আমি সর্বপ্রথম মিলাদুন নবী পালন করেছি, কিন্তু তোমরা বলো আমার বন্ধুর কোনো মিলাদ নাই। মিলাদুন নবী কি?